সেই ভারতীয় বর্তমান সরকারের বিরুদ্ধে এই প্রজন্মের স্লোগান, ছিলাম ব্রিটিশ বিরোধী, ছিলাম পাকিস্তান বিরোধী, এখন হলাম নব্য ভারতীয় আগ্রাসন বিরোধী এই বাংলাদেশ প্রজন্ম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রায় প্রতিনিয়তই আপনাদেরকে সংবাদ সংগ্রহ করার জন্য কষ্ট করে এখানে আসতে হবে। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, যে দেশে সাংবাদিকের লেখার স্বাধীনতা থাকে না, যেই দেশে 5 মিনিটের সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়, যেই দেশে সাংবাদিককে গ্রেপ্তার করা হয় বিনা কারণে, সেই দেশে আজকে যারা গণতন্ত্রের বুনিয়াওয়ালা, যারা নিজকে দেশ প্রেমিক মনে করে, যারা নিজকে স্বাধীনতার সপক্ষের লোক বলে দাবি করে, যারা একটি ঐতিহাসিক দল হিসেবে নিজকে দাবি করে, তাদের হাতেই আজকে বাংলাদেশের নিপীড়িত মানুষ আজকে অন্ন হারা, গণতন্ত্র হারা, ভোটের অধিকার হারা। সে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আজকে প্রজন্ম বাংলাদেশের নেত্রী অর্পণা রায়কে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, বক্তব্য স্পষ্ট, আমার বুকের উপরে দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার দেশের স্বাধীন ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনার 30 ঘন্টার পথ 7 ঘন্টা করবেন, এতেও আমার আপত্তি নাই। কিন্তু আপত্তি একটা, আমার সার্বভৌম দেশ, যে দেশের জন্য হাত প্যান্ট পরে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতা যোদ্ধাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন। নির্মম সত্য হলো বলতে হয়, সেই কথা আপনাদের এখন মনে নাই। আপনাদের তখন কি মনে ছিল? জনগণ বলা শুরু করেছে দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। এই অঙ্গীকার নিয়ে যদি 1971 সালে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, 1971 সালে যুদ্ধে সমর্থন করে থাকেন, তাহলে আজকে আবার প্রমাণিত হলো বাংলাদেশের নিরীহ জনগণের প্রতি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই, অসম্মান করে যাচ্ছেন একের পর এক। প্রিয় বন্ধুরা, 16 বছর ধরে আজকে লড়াই করে যাচ্ছে মানুষ, জনগণ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 16 বছর ধরে আজকে আমার ভোট আমি দিব অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আজকে 6টি বছর আমার নেত্রী একটি ভুয়া মামলা, একটি অসত্য মামলা, আজকে বছরের পর বছর কারাগারে মৃত্যুর সাথে লড়াই করছেন। আইনমন্ত্রী হেসে হেসে বলেন তার চিকিৎসা হচ্ছে। আইনমন্ত্রী, আপনি কি কোনোদিন সৌজন্য নিয়ে আজকে হাসপাতালে গিয়ে বেগম জিয়ার শরীরের অবস্থা জেনেছেন? কশিন কালো করেন নাই। তাই আপনার অট্ট হাসি দেওয়া এই অনুভূতি আমরা প্রত্যাখ্যান করি। যেই নেত্রীকে জেলে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে আজকে হত্যা করে যাচ্ছেন, একের পর এক গণতন্ত্রকে মানুষকে কারাগারে নিয়ে যাচ্ছেন খুন খুন করে। বাংলাদেশে আজকে আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি সচেষ্ট। সেই সরকারের বিরুদ্ধে প্রজন্ম বাংলাদেশের লড়াই, বাংলাদেশের জনগণের লড়াই। হিন্দুস্তান, ভারত, আপনারা এখনো কেন বাংলাদেশের এই অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন? আজকে কেন আবাদুল কাদের আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি, ভারত বিরোধী ইস্যু বিএনপি নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি। বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে, তাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়ে কথা বলছে, বিএনপির ইস্যু নয়। আজকে আপনারা কেন অবৈধ সরকার সমঝোতা স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে, আঘাত এনেছেন?
তিস্তার পানি তো আনতে পারেন না, বর্ডারে তো গুলি বন্ধ করতে পারেন না, ফেলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না। আপনি পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মানুষকে গুম করা, মানুষকে বিনা কারণে জেলে রাখা, বেগম জিয়াকে জেলে রাখা, তারেক রহমানকে